কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা নতুন ক্লাস করব, যেটা টপিকটা হচ্ছে জেরেন্ড। তো জেরেন্ডের মেইন টপিকটা আমরা যে ক্লাসে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে জেরেন্ড কি। জেরেন্ড হচ্ছে একটা ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করে একটা নাউন ফরমেশন হয়। আর যে মেইন টপিকটা জানবো সেটা হচ্ছে জেরেন্ডের কি ফাংশন আর জেরেন্ড আর পার্টিসিপলের মধ্যে কি পার্থক্য। তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহিত করবে, কারণ এই ধরনের চাকরির ক্ষেত্রে এই ধরনের যে প্রশ্নগুলো জেরেন্ড আর পার্টিসিপলের কি পার্থক্য সেন্টেন্স মারফত আমরা এমসিকিউ করে সেগুলোকে সলভ করব। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, মনোযোগ সহিত ক্লাসটা করো। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমার জেরেন্ড। তো আমরা যে পার্টস অফ স্পিচ যেগুলো করেছি সেগুলো শেষ হয়ে গেছে। আজকে যেটা আগের দিনকে করেছিলাম সেটা ভয়েস করেছি, ন্যারেশন করেছি, মডেলস করেছি। আগের দিনকে মেইনলি কমিউনিকেশন স্কিলের উপরে ক্লাস নিয়েছি। তো আজকে আর একটা গ্রামার টপিক করাবো, সেটা হচ্ছে জেরেন্ড। এই জেরেন্ড তোমার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে দুটোর মধ্যে কি ডিফারেন্স, যে জেরেন্ডটা কি সেটা আগে দেখবো। Gerund is a verb plus ing form that functions as a noun in a sentence. তাহলে জেরেন্ড এর ডেফিনেশনটা কি? জেরেন্ড হচ্ছে একটা ভার্ব, তার সঙ্গে একটা আইএনজি থাকবে, যেটা কিনা যখন সেন্টেন্সে আমরা অ্যাপ্লাই করব বা সেন্টেন্সে যখন আমরা ইউজ করব তখন সেটা নাউন হিসাবে ব্যবহৃত হবে। কিরকম তার স্ট্রাকচারটা কিরকম থাকবে জেরেন্ডের? verb plus ing is equal to noun. জেরেন্ডটা হচ্ছে একটা ভার্ব, খুব ভালো করে শুনবে। জেরেন্ডটা হচ্ছে একটা ভার্ব, তার সঙ্গে আমি একটা আইএনজি যোগ করছি, যেটা কিনা সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে জেরেন্ড। এক্সাম্পল কি ধরো, সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে মেইন যে রুট ভার্বটা, মেইন রুট ভার্বটা কোনটা? সুইম। এর সঙ্গে আমি আইএনজি যোগ করলাম। যেহেতু সুইমিং এর স্পেলিংটা ডাবল এম আছে, তাই জন্য আমি এখানে MING, কিন্তু আমার যে মেইন ওয়ার্ডটা সেটা কিন্তু আমার সুইম, তার সঙ্গে আমি আইএনজি যোগ করব। যেহেতু সুইমিং এর স্পেলিংটা হচ্ছে MMING, তো সেই জন্য আমি এখানে একটা এম দিয়ে তার সঙ্গে আইএনজি অ্যাড করলাম। এবার দেখো, যে স্ট্রাকচারটা আমি বলছি আমি কিন্তু সেই স্ট্রাকচারটাই মেনটেন করছি। এখানে আমার সুইম হচ্ছে ভার্ব, তার সঙ্গে আমি আইএনজি যোগ করলাম, কিন্তু এখানে আমার সেন্টেন্সটাতে এই সুইমিংটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? নাউন হিসাবে। এখানে কিন্তু ভার্ব হিসাবে না, এই ভুলটা কিন্তু করবে না। জেরেন্ডটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আমরা একটা আইএনজি যোগ করে কি ফরমেশন হচ্ছে? নাউন। সেন্টেন্সে সেটা কিন্তু ভার্ব হিসাবে ইউজ হচ্ছে না, সেটা কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, আই এনজয় রিডিং নভেলস। তাহলে আমার এখানে মেইন রুট ওয়ার্ডটা কোনটা? রিড। আমি তার সঙ্গে কি করলাম? আমার জেরেন্ডের স্ট্রাকচার অনুযায়ী আমাকে কি অ্যাড করতে হবে? আইএনজি। এখানে আইএনজি অ্যাড করলাম, কিন্তু এখানে আমি সেন্টেন্সে আমি কিন্তু সেন্টেন্সটাতে রিডিংটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? নাউন হিসাবে। I enjoy reading novels. জেরেন্ড কিভাবে অ্যাক্ট করে? অ্যাজ এ সাবজেক্ট অ্যাক্ট করতে পারে, অবজেক্ট অ্যাক্ট করতে পারে, অর কমপ্লিমেন্টস। কোনো কিছু কমপ্লিমেন্ট সেন্টেন্সে করার জন্যও জেরেন্ডটা ইউজ হয়। তাহলে জেরেন্ডের সম্বন্ধে কি মনে রাখতে হবে? একটা সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন, সেটা সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হবে। এবং জেরেন্ড গুলো সাবজেক্ট, যেরকম কোথায় সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, ধরো এই যে সেন্টেন্সটাতে এখানে সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিংটা কিন্তু সাবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে জেরেন্ডটা কিন্তু সাবজেক্ট হিসেবে
ব্যবহৃত হলো। সুইমিংটা এখানে কিন্তু রিডিং নভেলস, এখানে কিন্তু আর সাবজেক্ট না, এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? অবজেক্ট। ঠিক সেরকমই অনেকগুলো সেন্টেন্সে তোমরা দেখবে যে জেরেন্টটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়, কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, অথবা কমপ্লিমেন্টস। ঠিক আছে? আচ্ছা, যেটা মেন জিনিসটা মনে রাখার কথা সেটা হচ্ছে জেরেন্ট আর পার্টিসিপল। আমরা যখন টেন্স করেছিলাম তখন তোমরা দেখেছিলে যে আমাদের তিনটে ফর্ম থাকে, একটা হচ্ছে ভার্বে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা অনেক সময় আমার ইডি ফরমেশন হয় বা ইএন হয়, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আমরা সবসময় দেখবো আইএনজি হয়। তাহলে আমার জেরেন্ডেও আইএনজি, পার্টিসিপলও আইএনজি। তাহলে পার্থক্যটা কোথায়? জেরেন্ড হচ্ছে ফাংশনস অ্যাজ আ নাউন। ধরো রিডিং ইজ ফান, এখানে আমার রিডিংটা হচ্ছে জেরেন্ড, নাউন। সিমিলার ওয়েতে পার্টিসিপল ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কি করে? ধরো আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, দ্য ক্রাইং বেবি, এখানে আমার বেবিটা হচ্ছে নাউন। কেমন বেবি? না মানে কাঁদা, কাঁদছে। এখানে কিন্তু আমার মেন ওয়ার্ডটা হচ্ছে ক্রাই, তার সঙ্গে আমি কি স্ট্রাকচার ইউজ করছি? আইএনজি। তাহলে জেরেন্ড আর পার্টিসিপলের মধ্যে সিমিলারিটি কোনটা, সমান জিনিসটা কোনটা? দুটোই কিন্তু ভার্ব প্লাস আইএনজি। জেরেন্ড ব্যবহৃত হবে হচ্ছে নাউন হিসাবে, পার্টিসিপল ব্যবহৃত হবে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে আমার নাউনের সম্বন্ধে যেটা বেশি কিছু করে বলছে, সেটা হচ্ছে কি? আমার অ্যাডজেক্টিভ। তাহলে দুটোই আমার সিমিলারিটিটা কি হলো? প্রত্যেকটা জেরেন্ড আর পার্টিসিপলের মধ্যে আমার ডিফারেন্সটা কি, সিমিলারিটি কি? সিমিলারিটি হচ্ছে দুটোই কিন্তু আমার রুট ওয়ার্ডের সঙ্গে, দুটোই ভার্ব প্লাস আইএনজি, দুটোই আইএনজি আমরা যোগ করছি, কিন্তু জেরেন্ডটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে আর পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্স যদি বলে যে পিক আউট দ্য জেরেন্ট বা পিক আউট দ্য পার্টিসিপল, যদি তোমরা ভুল করো, কারণ দুটোই কিন্তু আইএনজি দিয়ে যোগ থাকবে, তোমাদেরকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে সেই যে ওয়ার্ডটা সেটা কি নাউন হিসেবে ইউজ হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। তাহলে আমাকে নাউনটার ডেফিনেশন জানতে হবে, নাউনটা হচ্ছে সব রকম নেমিং ওয়ার্ড, আর অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা কি? যে নাউন সম্বন্ধে যেটা কিছু মডিফাই করবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জেরেন্ডের ফাংশনটা কি? ফোকাস অন অ্যাকশন, যে কোনো কাজের উপরে ফোকাস করে অ্যাজ আ থিং, একটা জিনিস হিসাবে। আর পার্টিসিপল হচ্ছে ফোকাস অন দ্য স্টেট অর অ্যাকশন অফ আ নাউন, নাউনের কি স্টেট, নাউনের কি অ্যাকশন, সেটার উপরে ফোকাস করে হচ্ছে পার্টিসিপল। আর জেরেন্ড ফোকাস করে যে কোনো একটা অ্যাকশন। এখানে আমার অ্যাকশনটা কোনটা? রিডিং। আগেরটাতে কোনটা আমার অ্যাকশন ছিল? সুইমিং। তাহলে জেরেন্ড গুলোর কি, জেরেন্ডের কি ফাংশন? যে মেইনলি আমার যে সেন্টেন্সের উপরে যে নাউনটা আছে সেই অ্যাকশনের উপরে জেরেন্ডটা ফোকাস করবে। আর সিমিলার কেসে পার্টিসিপল ফোকাস করবে হচ্ছে নাউনের কিরকম স্টেট, নাউনটা কিরকম স্টেটে আছে বা নাউনের কি কাজ, এটার উপরে ফোকাস করবে হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, এবার কিছু কমন ভার্বস আমি শেয়ার করছি যেটার কিনা বেশিরভাগ ক্ষেত্রে জেরেন্ড হয়। ঠিক আছে, এই স্লাইডটা তোমরা স্ক্রিনশট নেবে। লাইক ধরো ভার্বস এর এনজয়, অ্যাভয়েড, অ্যাডমিট, কনসিডার, ফিনিশ, কিপ, সাজেস্ট, ডিনাই, মাইন্ড। এই এতগুলো ভার্বস বেশিরভাগ কমন ভার্বস যেটার পরে কিন্তু আমরা আইএনজি দিয়ে জেরেন্ড ফরমেশন করতে পারি। এক্সাম্পল ধরো, শি এনজয়স ডান্সিং,
তাহলে এইটা হচ্ছে আমার ভার্ব এনজয়, তারপরে কিন্তু আমি জেরেন্ড দিলাম, তার মানে ডান্স আমার মেইন ভার্বটা, তার সঙ্গে আমি আইএনজি যোগ করলাম। তাহলে এই হলো কতগুলো কমন ভার্ব যার পরপরই আমরা জেরেন্ড ইউজ করতে পারি। তো এই ওয়ার্ড গুলো বা এই ভার্ব গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোর বাদেও অনেক ওয়ার্ড আছে, কিন্তু এগুলো কিছু কমন ভার্বস যেগুলো তারপরে জেরেন্ড বসে। He admitted cheating on the test. এখানে আমার মেইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিট, আমি এখানে অ্যাডমিটেড করলাম, তার মানে এটা আমার ভার্ব, তারপরেই আমার জেরেন্ডটা বসলো চিটিং। দেখো আইএনজি, তাহলে এখানে চিটিংটা কিন্তু সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমার মেইন ওয়ার্ডটা কোনটা? চিট, তার সঙ্গে আমি কি করলাম? আইএনজি অ্যাড করলাম। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? হি অ্যাডমিটেড চিটিং অন দ্য টেস্ট, মানে সে মেনে নিল যে সে টেস্টে চিটিং করেছে। আচ্ছা, এমসিকিউ যাওয়ার আগে আর একবার আমি স্লাইড গুলো শেয়ার করে নিই, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করে নাও, তারপরে আমি এমসিকিউতে যাব। আচ্ছা, তাহলে দুটো জিনিস এখানে আমাদের মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে জেরেন্ডটা কি, জেরেন্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু সেন্টেন্সে ওটা নাউন হিসাবে ইউজ করা হবে। ওটা কিন্তু সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না, ওটা কিন্তু নাউন হিসেবে ইউজ হবে। জেরেন্ড, জেরেন্ড হচ্ছে ফাংশনস অ্যাজ এ নাউন, পার্টিসিপল হচ্ছে ফাংশনস অ্যাজ এন অ্যাডজেক্টিভ। জেরেন্ডের কি কাজ? যে কোনো অ্যাকশনের উপরে ফোকাস করবে, আর পার্টিসিপলের কাজ হচ্ছে কোনো নাউনের যে কোনো স্টেট বা অ্যাকশনের উপরে ফোকাস করবে। কতগুলো কমন ভার্বস শেয়ার করলাম যেগুলোর পরে আমাদের জেরেন্ড বসে। সবকটা এক্সাম্পল দিইনি, কিন্তু যেগুলো ভার্ব গুলো শেয়ার করলাম তার বেশিরভাগ ক্ষেত্রেই তারপরে আমাদের জেরেন্ডটা বসে। কোয়েশ্চেন নাম্বার 1টা লিখে নাও। আইডেন্টিফাই দ্য জেরেন্ড। রানিং ইজ হিজ ফেভারিট অ্যাক্টিভিটি। এখানে বুঝতেই পারছো যে জেরেন্ড কোনটা হবে, তাহলে আমার রুট ওয়ার্ডটা কোনটা সেটাও বলতে হবে, স্ট্রাকচার অনুযায়ী আমি কি অ্যাড করছি সেটাও বলতে হবে। তাহলে ফার্স্ট যে আনসারটা, তাহলে কোনটা জেরেন্ড হবে এখানে? রানিং। রানিং। তাহলে মেন রুট ওয়ার্ডটা কোনটা? রান। রান। রান হচ্ছে আমার মেন ওয়ার্ড, যেহেতু আমার স্পেলিংটা হচ্ছে রানিং এ NNING, সেই ক্ষেত্রে আমি এখানে রানের সঙ্গে আইএনজি বসালাম, কিন্তু এখানে স্পেলিংটা হবে RUNNING। তাহলে জেরেন্ডটা কি হবে? এখানে কি কি অপশন আছে? ইজ আছে, কিজ আছে, ফেভারিট আছে, রানিং আছে। তাহলে কোনটা আমার কারেক্ট আনসার? রানিং। রানিং 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 এখানে কি হিসাবে ইউজ হচ্ছে? কি এক্সপ্লেনেশন? রানিং হচ্ছে অ্যাক্টিং অ্যাজ আ সাবজেক্ট। এই সেন্টেন্সটাতে রানিং হচ্ছে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে and acts as a noun. আনন্দ কুমার, यस मैम। মিউট করো। হ্যাঁ, তো তাহলে আমার যদি এরকম কোয়েশ্চেন দেয় তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আমার এখানে আইএনজি আছে, কিন্তু আমাকে দেখতে হবে যে এইটা কি নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নিশ্চয়ই নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। রানিং ইজ হিজ ফেভারিট অ্যাক্টিভিটি,
তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু জেরেন্ড, পার্টিসিপল না। এবার এই সেন্টেন্সটাতে রানিংটা কিন্তু আমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ আমরা আগেই জানি জেরেন্ড কিন্তু they can act as a subject or as a object or as a complement. তো সেই ক্ষেত্রে এখানে আমার রানিংটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এটা নাউন হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। বোঝা গেল? Question number 2. Sentence with a gerund. কোন সেন্টেন্সটাতে জেরেন্ড আছে সেটা বার করতে হবে। আগে অপশন গুলো লিখে নাও। অপশন বি ম্যাম। দাঁড়াও দাঁড়াও। He has a running nose. I prefer swimming to jogging. She was running fast. The running horse is tired. এইবার আমাদের নিয়ম অনুযায়ী জেরেন্ডটা আমার সেন্টেন্সে কি হিসাবে ইউজ হবে? নাউন। তাহলে আমার যে প্রথম যে অপশনটা থাকছে হি হ্যাজ আ রানিং নোজ, তাহলে এটা কি? এটা কি জেরেন্ড না? এটা কি জেরেন্ড? অ্যাডজেক্টিভ রানিং। তাহলে অ্যাডজেক্টিভ তো বলবো না আমি। আমি এখানে কি বলবো? আমি কোনটার মধ্যে পার্থক্য দিচ্ছি? জেরেন্ড আর কি? Noun or participle. প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। তাহলে এখানে আমার নোজটা হচ্ছে নাউন। আমি কি পড়েছি যে আমার জেরেন্ডটা হবে হচ্ছে নাউন। তাহলে এই সেন্টেন্সে কি আমার জেরেন্ডটা নাউন হিসেবে ইউজ হচ্ছে? না। তাহলে এটা কি হিসেবে ইউজ হচ্ছে? ফার্স্ট অপশনটা বলছি আমি। এটা কি হিসেবে ইউজ হচ্ছে? রানিং নোজ পার্টিসিপল। পার্টিসিপল। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। কেন? এটা নোজটা হচ্ছে আমার নাউন। কেমন নোজ? রানিং নোজ। তার মানে আমরা কি জানি যে আমরা যখন এই নাউনের সম্বন্ধে কিছু মডিফাই করব এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভ মানেই সেটা পার্টিসিপল, নাউন, জেরেন্ড না। তাহলে আমার অপশন এটা হবে না। বিটা কি আছে? আই প্রেফার সুইমিং টু জগিং। আমি সুইমিংটা প্রেফার করছি রাদার দেন জগিং। দুটোতেই কিন্তু আইএনজি আছে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, তাহলে এটা আমরা রাখছি হাতে। 3 নম্বরে চলে যাচ্ছি। She was running fast. তাহলে এখানে এই রানিংটা কি আমার নাউন হিসাবে ইউজ হচ্ছে সেন্টেন্সে? না ম্যাম, প্রেজেন্ট পার্টিসিপল। কি হিসাবে ইউজ হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল। না, পার্টিসিপল তখনই হবে, পার্টিসিপল তখনই হবে যেটা যেখানে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, যেরকম প্রথমটা। এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে তো। ভার্ব ভার্ব না ম্যাম, এটা অ্যাডভার্ব হিসেবে, অ্যাডভার্ব ভার্ব হিসেবে। হিসেবে ইউজ হচ্ছে ম্যাম ওটা। এখানে তো নাউন নেই 3 নম্বরটাতে, এটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। She was running fast. আমার ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। কেমন ভাবে দৌড়চ্ছে? জোরে দৌড়চ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে রানিংটা হচ্ছে ভার্ব। সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস। She was running। এখানে কোনো নাউন নেই, তাহলে সেখানে কি করে অ্যাডজেক্টিভে হবে? অ্যাডজেক্টিভ না হলে সেটা পার্টিসিপল হবে না। 4 নম্বরটা, the running horse is tired। এখানে আবার এই রানিংটা কি? জেরেন্ড নাকি পার্টিসিপল? পার্টিসিপল। কেন? কারণ হর্সটা হচ্ছে নাউন। কেমন হর্স? রানিং হর্স। তাহলে এইখানে আমার এই রানিংটা
ইউজ হচ্ছে কি হিসাবে, নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে আমার কোনটা অপশন থাকলো, কোন অপশনটা আমার কারেক্ট হবে? সুইমিং আর জগিং যে দুটো আছে সেই দুটোই কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে, অন্যগুলো কিন্তু হচ্ছে না। সেই জন্য আমি কি করলাম, অন্য অপশনগুলোকে বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আমার আনসার হবে বি। শুধুমাত্র জেনেই যে কনক্লুশনে আসবে না, আগে জানার চেষ্টা করবে যে কেন আমার এগুলো হচ্ছে না, সেগুলো জানার পরে তারপরে আনসারটাকে বলবে। আমাকে দেখতে হবে যে যে কনসেপ্টটা আমি বুঝলাম এটা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা। কেন পারছি? কারণ এটা আমার এখানে নাউন, রানিং নোজ বলছি, তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। এখানে আমার রানিংটা হচ্ছে ভার্ব, হবে না। আর এখানে হচ্ছে হর্সটাও নাউন, কারণ এটা হচ্ছে আমার পার্টিসিপল। আমাকে কি বলেছে? সেন্টেন্স বার করতে বলেছে উইথ জেরেন্ড। তাহলে আমার কারেক্ট আনসারটা কোনটা হবে? বি। বোঝা গেল? সবাই তোমরা লিখে নেবে, অপশনগুলো অবশ্যই লিখবে, তারপরে আনসার লিখবে। আচ্ছা, প্রথমটা বলেছিল সেন্টেন্স বার করতে যেখানে জেরেন্ড আছে, আর এটাতে বলেছে এমন একটা সেন্টেন্স বার করতে যেখানে পার্টিসিপল আছে। প্রথম অপশন, রিডিং ইমপ্রুভস নলেজ, দ্য ক্রাইং চাইল্ড ওয়াজ হাংরি, I love dancing, playing cricket is fun. কোনটা কারেক্ট অপশন হবে? অপশন বি। প্রথমটা যদি আমি দেখি, প্রথমটা যদি দেখি, আগে আমাদের এলিমিনেট করতে হবে অপশনগুলো। রিডিং ইমপ্রুভস নলেজ, তাহলে এখানে রিডিংটা কিন্তু সেন্টেন্সে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? নাউন। মেন ওয়ার্ডটা হচ্ছে রিড, তার সঙ্গে আমি আইএনজি যোগ করলাম, তাহলে সেন্টেন্সে এটা কিভাবে ইউজ হচ্ছে? নাউন। তাহলে আমাকে কি বলেছে? এমন একটা সেন্টেন্স বার করতে যেটা পার্টিসিপল আছে, তাহলে এটা আমার হবে না, অপশন এ হবে না। বিটা কি আছে? The crying child was hungry, তাহলে এখানে আমার চাইল্ডটা কি? চাইল্ডটা হচ্ছে নাউন, তাহলে এখানে ক্রাইংটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাই তাহলে আমার পার্টিসিপেলের ডেফিনেশনটা কি? যে সেন্টেন্সে সে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে। তাহলে আমি এখানেই আমার আনসার পেয়ে যাচ্ছি যে আমার অপশন কারেক্ট হবে হচ্ছে আনসার বি। তাহলে 3 নম্বরটাও দেখবো যে কেন হবে না। আই লাভ ডান্সিং, লাভটা কি? ভার্ব। ডান্সিংটা কি এখানে? অ্যাডভার্ব। অবজেক্ট ম্যাডাম। অবজেক্ট। তাহলে জেরেন্ড আমরা জানি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এটা পার্টিসিপল না, এই জন্য সিটা হলো না। 4 নম্বরটা, প্লেইং ক্রিকেট ইজ ফান, আবারও একই, মানে এ আর ডি অনেকটা সিমিলার। ডি ম্যাডাম জিরান্ড হচ্ছে। হ্যাঁ, ডিটা তো জিরান্ড, প্লেইং। কোনটা বলছো? ডি। হ্যাঁ, তো এ আর ডিটা হচ্ছে অনেকটাই সিমিলার, যেটা কিনা এখানে বলছে রিডিং ইমপ্রুভস নলেজ, আর এটা হচ্ছে প্লেইং ক্রিকেট ইজ ফান। তাহলে এখানেও কিন্তু সেন্টেন্সে আমরা দেখছি যে এই যে ওয়ার্ডটা, মেন ওয়ার্ডটা হচ্ছে প্লে, তার সঙ্গে আমি আইএনজি যোগ করলাম, তাহলে এখানে এই ওয়ার্ডটা আমার কি হিসেবে ইউজ হচ্ছে? এটা হচ্ছে জেরেন্ড, নাউন হিসাবে। আমাকে তো চেয়েছে হচ্ছে পার্টিসিপল,
তাহলে আমার কারেক্ট আনসারটা কোনটা হবে? বি, ক্রাইং মডিফাইজ চাইল্ড। যেটা কিনা আমার মডিফাই করবে, বা অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনের সম্বন্ধে মডিফাই করা, এবং পার্টিসিপলটা কি, যেখানে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, সেটাই হচ্ছে পার্টিসিপল। তাহলে সেই ক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা হচ্ছে আনসার বি। প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপ্লেন নিজেরা করবে, তাহলে পরে ভুল হবে না। ব্লাইন্ডলি আরবিট্রারিলি একদম ভাববে না যে এটা মনে হচ্ছে বলে আমি আনসার দিলাম। এখানে কোনো মনে হওয়ার কোনো ব্যাপার নেই। যেটা আমি শিখেছি, যেই স্ট্রাকচার আমি শিখেছি, সেই স্ট্রাকচারটা ইচ্ছা মানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এবং তাতে আনসার। আচ্ছা, 1 2 3 সবাই বুঝতে পেরেছো? সবার বোঝা গেছে? 3 নম্বর 1 2 3 এমসিকিউ সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। 4 নম্বরটা বলছে কতগুলো সেন্টেন্স দেবে, তোমাদেরকে বার করতে হবে যে কোনটা কারেক্ট সেন্টেন্স। I avoided to talk to him. I avoided talking to him. I avoided to talking to him. I avoided talk to him. যখন তোমরা অনেক সময় দেখবে যে যখন সেন্টেন্স এরকম দেবে, 2 বার 3 বার পড়ার পরে তোমরা বুঝতে পারবে যে কোনটা কানে লাগছে, তখনই তোমরা বুঝতে পারবে যে কোনটা কারেক্ট আনসার হতে পারে। তো এইখানে কোনটা কারেক্ট আনসার মনে হচ্ছে? অপশন ম্যাডাম বি মনে হচ্ছে। অপশন বি। আমরা এরকম বলি না যে আই অ্যাভয়েডেড টু টক টু হিম, আমরা বলি আমরা অ্যাভয়েড করছি কথা বলার জন্য। আই অ্যাভয়েডেড টু টকিং টু হিম, 2 বার করে টু বসে না। আর আই অ্যাভয়েডেড টক টু হিমও রং ইংলিশ। তার মানে ইউজ জেরেন্ট টকিং আফটার অ্যাভয়েড, মানে আমরা কতগুলো ভার্ব ছিল, সেই ভার্বের পরে আমরা জেরেন্ট বসাই, যে লিস্টটা আমি শেয়ার করেছিলাম। এখানে তার মধ্যে অ্যাভয়েডও ছিল, আমি অ্যাভয়েডের পরেই জেরেন্টটা ইউজ করলাম। তাহলে আমার কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে বি। কিছু ভার্বস আমি শেয়ার করেছিলাম 8টা স্লাইডে, যেখানে আমি দেখিয়েছিলাম যে কিছু কমন ভার্বস আছে যার পাশে আমরা বা পরে আমরা জেরেন্ট বসাই। তো সেরকমই একটা ভার্ব ছিল হচ্ছে অ্যাভয়েড, আমি অ্যাভয়েডের পাশে জেরেন্ট বসালাম। দেখে নাও সেন্টেন্স, যদি কিছু বুঝতে না পারো জিজ্ঞেস করো। লিস্ট অফ কতগুলো ভার্বস যেগুলো আমি শেয়ার করেছিলাম, ওগুলো একবার প্র্যাকটিস করে নেবে। মুখস্থ না করলেও মনে রাখার চেষ্টা করবে যে ওই কতগুলো ভার্বস এর পরে আমরা মেইনলি জেরেন্টটা বসাই, যেরকম এখানে বসালাম। আচ্ছা, কিছু ভার্বস আছে যার পরে জেরেন্ট বসে না। এনজয়, সাজেস্ট, ডিনাই, ডিসাইড। কোন ভার্বস এর পরে জেরেন্ট বসে না? আমি শেয়ার করেছি কতগুলো ভার্বস যার পরে জেরেন্ট বসে। এখানে বলছে কোন ওয়ার্ডটা দিতে হবে যার পাশে বা যার পরে জেরেন্ট বসে না। আমি যদি বলি আই এনজয় সুইমিং, তাহলে ম্যাডাম ডিনে হবে কি? ডিনে। অপশন ডি। একটু দাঁড়াও, আমি যদি প্রথমটা ধরি আই এনজয় রিডিং বুকস, তাহলে আমার এনজয়ের পরে জেরেন্ট বসছে, তাহলে এটা জেরেন্ট, এইটা অপশন হবে না। আর কি কি আছে আমার? সাজেস্ট আছে, ডিনাই আছে, ডিসাইড আছে। তাহলে এনজয়টা প্রথমেই বাদ পড়ে গেল। আর তিনটে ওয়ার্ডের পরে যেটাতে জেরেন্ট বসে না, এটা কি হতে পারে? ডি, ডিসাইডের পরে জেরেন্ট বসে না। ডিসাইডের পরে সবসময় ইনফিনিটিভ বসে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু, টিও টু। এই ডিসাইডের পরে কোনো সময় জেরেন্ট বসে না।
ডিসাইডেড পরে সবসময় ফলোড বাই অ্যান ইনফিনিটিভ। এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয় ডিসাইডেড পরে যদি জেরেন্ড বসে তাহলে কিন্তু সেটা রং সেন্টেন্স, ভুল সেন্টেন্স। ডিসাইডেড পরে সবসময় ইনফিনিটিভ বসে, মানে টু, জেরেন্ড বসে না। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কোন ওয়ার্ডের পরে জেরেন্ড বসে না, সেখানে আমাকে লিখতে হবে হচ্ছে ডিসাইড। প্রত্যেকটা কোয়েশ্চেন নয় লিখে নেবে, নয় স্ক্রিনশট নেবে। তার মধ্যে এই 5 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে কোন ওয়ার্ডটার পাশে জেরেন্ড বসে না। কোনগুলোর পাশে বসে সেই লিস্ট আমি শেয়ার করেছি, আরো আছে কিন্তু যেগুলো কমন সেগুলো আমি শেয়ার করেছি। আর এই ওয়ার্ডটার পাশে কিন্তু বসে না। আচ্ছা, ফাংশন অফ জেরেন্ড। মনতোষ জানা, এখন ঢুকছো ক্লাসে? ম্যাম লেট হয়ে গেছে ম্যাম, আমাদের এখানে হয়ে গেল, এখন ঢুকছো। পরের দিন থেকে কিন্তু আমি অ্যাডমিট করব না। ক্লাসটাকে ক্লাসের মতো করে সিরিয়াসলি নিতে হবে। ম্যাম ভুল হয়ে গেছে ম্যাম। না, এটা ভুল হওয়ার কথা না, এটা কিন্তু কেউ এখানে বাচ্চা নেই। একদম ঠিক করে, একদম নিয়ম করে ক্লাসটা যখন করা হচ্ছে, তোমরাও নিয়ম করে ক্লাসটাকে জয়েন করবে। 3:35 ক্লাস জয়েন করার কথা না। ঠিক আছে ম্যাম। তাহলে 6 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে, আমাদের কি চাইছে? ফাংশন অফ জেরেন্ড। হি ডিসলাইকস ওয়েকিং আপ আর্লি। জেরেন্ডের কি ফাংশন? জেরেন্ড কি করে? যে কোনো জিনিসের উপরে ফোকাস করে, এটাই আমরা জানি, ফাংশনটা পড়েছি। আচ্ছা, এবার অপশন দেখো। অবজেক্ট, সাবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার। তাহলে জেরেন্ডের কি কি ফাংশন হবে? অবজেক্ট, সাবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে কি হচ্ছে, কি হিসাবে কাজ করছে? অবজেক্ট। কি হচ্ছে এখানে? সাবজেক্ট। আমি এখানে ওয়েকিং আপ দিয়েছি, তাহলে ওয়েকিংটা আমার জেরেন্ড। মেইন ওয়ার্ডটা কি? ওয়েক, WAKE। ইটা চলে গিয়ে এখানে আমি যখন ING বসাচ্ছি, স্পেলিংটা কি হবে? WAKING। তাহলে এই সেন্টেন্সটাতে জেরেন্ডের ফাংশনটা কি? অবজেক্ট। ওয়েকিং আপ আর্লি ইজ দ্য অবজেক্ট অফ ডিসলাইক। এখানে হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, ডিসলাইক হচ্ছে ভার্ব, ওয়েকিং আপ আর্লি হচ্ছে, এখানে ওয়েকিংটা হচ্ছে আমার অবজেক্ট। মানে এই সেন্টেন্সটাতে জেরেন্ড কিভাবে ফাংশন করছে? অবজেক্ট নাকি সাবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি মডিফায়ার? এখানে আমার অবজেক্ট হিসাবে কাজ করছে। এরকম ধরনেরই কিন্তু কোয়েশ্চেন আসে, প্রশ্ন আসে পরীক্ষায়। কমন পাবে না হয়তো, কিন্তু এরকম টাইপ গুলো কিন্তু এরকমই হবে। ঠিক আছে? তো সেই জন্য এবার কি হচ্ছে, যখন আমরা দেখছি যে আমরা তো পড়েছি কি, যে আমরা জেরেন্ডের মেইন ফোকাস করে কোথায়? যে যেটা জিনিসের উপরে ফোকাস করে। তাহলে সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আবার কমপ্লিমেন্ট হতে পারে। তা কিন্তু জিজ্ঞেস করেনি এখানে। এখানে জিজ্ঞেস করেছে এই পার্টিকুলার সেন্টেন্সটাতে আমার জেরেন্ডের ফাংশনটা কি। তো প্রত্যেকটা সেন্টেন্স হিসাবে তোমরা চুজ করবে। যেটা আমরা কনসেপ্টটা জানি, এটা সেন্টেন্সের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এখানে কিন্তু ভুল করবে না যে আমি তো জানি যে জেরেন্ডটা সাবজেক্ট হিসেবে ফাংশন করে, অবজেক্ট হিসেবে ফাংশন করে, কমপ্লিমেন্ট হিসেবে ফাংশন করে, তা না। এইখানে আমার সেন্টেন্সটাতে জেরেন্ডটা কিভাবে ইউজ হচ্ছে
সেটা আমাকে দেখতে হবে। জেরেন্টটা কিভাবে ইউজ হচ্ছে? অবজেক্ট। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো 7 নম্বর, কারেক্ট ইউসেজ অফ জেরেন্ট। আমরা কিভাবে কারেক্ট ইউজ করব? She suggested go there. She suggested to going there. She suggested going there. She suggested gone there. তাহলে কোনটা আমার মনে হচ্ছে ম্যাডাম সি। কারেক্ট সেন্টেন্স? সি। 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 সাজেস্টেড গোইং পরে, সাজেস্টেড পরে আমরা কি করি? জেরেন্ট বসাই। তাহলে এখানে আমার কোনো টু বসবে না, এখানে কোনো জেরেন্ট নেই, এটা একদমই বাদ পড়ে যাবে আগেই। এটার পরে একটা টু আছে, এটা বাদ পড়ে যাবে। এটার পরেই শুধুমাত্র জেরেন্ট আছে। তার মানে আমার কারেক্ট আনসারটা হবে হচ্ছে সি। তার মানে যে স্লাইডটা আমি শেয়ার করেছিলাম যেখানে কতগুলো ওয়ার্ড বললাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। ওই ওয়ার্ড গুলো তোমরা যদি জানো তাহলে কিন্তু এরকম ধরনের অপশন এলে তোমাদের কিন্তু কারেক্ট আনসারটা চুজ করতে অসুবিধা হবে না। কারণ আমি যদি জানি আমার সাজেস্টেড পরে একটা জেরেন্ট বসে, তাহলে আমি এখানে বুঝতেই পারবো যে কোথায় আমার কারেক্ট ইউজ অফ জেরেন্ট হচ্ছে। তাহলে আমার কারেক্ট আনসারটা কোনটা হবে? সি। ঠিক আছে 7 নম্বর পর্যন্ত? Gerund phrase, watching horror movies gives me nightmares. তাহলে এখানে gerund phrase কোনটা? কোনটা আমার gerund? ওয়াচিং ম্যাডাম। এখানে phrase বলেছে, তার মানে শুধু একটা ওয়ার্ড দিলে হবে না। আচ্ছা, ওয়াচিংটা এখানে, ওয়াচিং হরর মুভিজ। এখানে ওয়াচিংটা কি হিসাবে ইউজ হচ্ছে? ম্যাডাম সাবজেক্ট হিসাবে। ভেরি গুড, সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা ওয়াচিংটা। আমাকে কি চেয়েছে? জেরেন্ট ফ্রেজ বলেছে। তাহলে শুধু যদি আমি ওয়াচিং দিই তাহলে কিন্তু শুধু জেরেন্ট হবে, ফ্রেজ হবে না। তাহলে আমার অপশন কি? দেখো কিরম ভাবে কনফিউজ করা যায়। প্রথম অপশনটা হচ্ছে শুধু ওয়াচিং, তারপরটা হচ্ছে শুধু হরর মুভিজ, 3 নম্বরটা ওয়াচিং হরর মুভিজ gives me nightmares। তাহলে বোঝাই যাচ্ছে কারেক্ট আনসার কোনটা হবে? সি। শুধু যদি তুমি ওয়াচিং দাও তাহলে কিন্তু জেরেন্ট ফ্রেজ হবে না, শুধু জেরেন্ট হবে, তাহলে কিন্তু আনসারটা ভুল হবে। আমাকে কি চেয়েছে? জেরেন্ট ফ্রেজ চেয়েছে। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ আর সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যার পুরো মিনিং হয় না, আর সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যখন আমরা অ্যারেঞ্জ করি ঠিক মতো তার একটা মিনিংফুল সেন্টেন্স হয়। তাহলে আমাকে এখানে চেয়েছে কি প্রশ্ন? জেরেন্ট ফ্রেজ চেয়েছে। শুধু ওয়াচিং দিই ভুল হবে, শুধু হরর মুভিজ দিই কোনোভাবেই হবে না, কারণ হরর মুভিজের মধ্যে জেরেন্ট নেই। আমার জেরেন্টটাকে বার করতে হবে, আগে জেরেন্টটা আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে আমার জেরেন্ট। ওয়াচ হচ্ছে মেন ওয়ার্ড, তার সঙ্গে আমি আইএনজি অ্যাড করলাম, জেরেন্ট হয়ে গেল, অ্যাক্টিং অ্যাজ আ নাউন ইন দ্য সেন্টেন্স। এবার আমাকে কি চেয়েছে? জেরেন্ট ফ্রেজ। তাহলে আমার ফ্রেজটা হবে হচ্ছে ওয়াচিং হরর মুভিজ। বোঝা গেল? এইবার আমরা এতগুলো সেন্টেন্সে দেখলাম জেরেন্ট সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, জেরেন্ট অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। এবার কমপ্লিমেন্ট হিসাবে কোথায় ইউজ হচ্ছে? আচ্ছা, প্রথমটা কি? জগিং হেল্পস মি রিল্যাক্স, মাই হবি ইজ পেইন্টিং, দে স্টার্টেড ডান্সিং, she avoids lying।
তাহলে কোন সেন্টেন্সে জেরেন্টটা অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসাবে ইউজ হচ্ছে? অপশন এ যদি দেখি, তাহলে অপশন এ তে জেরেন্টটা কিভাবে ইউজ হচ্ছে? ম্যাডাম ডি হবে কি অপশন? জগিংটা বলো। জগিং জগিং ম্যাডাম জিরান্ড হিসাবে নাউন হিসাবে সাবজেক্ট। সাবজেক্ট, ঠিক আছে। আমাকে তো ওটা চাইনি, আমাকে তো চেয়েছে কমপ্লিমেন্ট, তাহলে অপশন এ হবে না, অপশন বি। পেন্টিংটা কি হিসাবে ইউজ হচ্ছে? অবজেক্ট হিসাবে। অবজেক্ট। 3 নম্বরটা দে স্টার্টেড ডান্সিং কি হিসাবে ইউজ হচ্ছে? ম্যাডাম অবজেক্ট। তাহলে এইখানে কমপ্লিমেন্টটা মানে কি? যে পেন্টিং হচ্ছে আমার একটা হবি, মানে আমি হচ্ছি, আমার সাবজেক্টটা কি? মাই হবি। তাহলে পেন্টিংটা হচ্ছে আমার নিজের কমপ্লিমেন্ট, তাই জন্যে মাই হবি ইজ পেন্টিংটা হচ্ছে, যেখানে জেরেন্টটা ইউজ হচ্ছে নট অ্যাজ আ অবজেক্ট, ইট ইজ বিন ইউজ অ্যাজ আ কমপ্লিমেন্ট। যে আমার হবি কি, আমি আমাকে কমপ্লিমেন্ট করছি, আমার হবিটা হচ্ছে পেন্টিং। যখনই আমি কমপ্লিমেন্ট দিচ্ছি কিছু, সেটা হয়ে যাবে হচ্ছে জেরেন্ট ইউজ অ্যাজ আ কমপ্লিমেন্ট। আচ্ছা, gerund and subject. He started learning French. Reading books makes you wise. She likes listening to music. I'm fond of traveling. ম্যাডাম রিডিং বুকস হবে। Reading books is both a gerund phrase as well as a subject. তো এটা আমরা বুঝতে পারবো যে কোন সেন্টেন্সে জেরেন্টটা সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে বা অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। কমপ্লিমেন্টটা খুব কম ইউজ হয় যখনই দেখবে যে কোনো কারুর সম্বন্ধে কিছু অ্যাপ্রিসিয়েশন বলা হচ্ছে বা কোনো কারুর সম্বন্ধে কিছু কোনো একটা স্টেটমেন্ট বলা হচ্ছে, সেগুলো মানে হচ্ছে আমরা কোনো জিনিসে সেটাকে কমপ্লিমেন্ট করছি বা একটা কোনো কমপ্লিমেন্ট দিচ্ছি। তো সেই সেন্টেন্স গুলো খুব কেয়ারফুলি বা খুব ভালো করে দেখতে হবে যে আমার ওই জেরেন্টটা কি সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, নাকি অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, নাকি কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে। এগুলো যেমন বুঝতেই পারছো, এগুলো সোজা, যে এখানে যেমন হি স্টার্টেড লার্নিং, এখানে সাবজেক্ট হিসেবে বলেছে, তো আমার এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, আমার তো এখানে লার্নিংটা সাবজেক্ট না, কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাতে এটা হচ্ছে আমার সাবজেক্ট। সেরকম 3 নম্বরেও শি লাইকস লিসেনিং, তাহলে সেটা হচ্ছে আমার সাবজেক্ট। আর আমাকে কি চেয়েছে? জেরেন্টটা চেয়েছে এমন ভাবে সেটা সাবজেক্ট হিসাবে ইউজ হবে, তাহলে আমার আনসার বি। তো এই হলো আজকের ক্লাসটা। জেরেন্ট মেইনলি যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে জেরেন্ট কি, যে ফাংশন কি, জেরেন্ট আর পার্টিসিপলের কি পার্থক্য, আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে জেরেন্টটা সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে নাকি অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে নাকি কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে। একবার প্রথম থেকে দেখে নিই, তোমরাও দেখে নাও, যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করে নাও। এটা ছিল হচ্ছে ফার্স্ট স্লাইড, এটাকে আমরা জেনেছিলাম যে জেরেন্টটা কি,
মেন স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু সেন্টেন্সে আমরা দেখলাম যে কি হিসাবে ইউজ হবে, নাউন হিসাবে। জেরেন্টটা সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারে, অবজেক্ট হতে পারে বা কমপ্লিমেন্ট হতে পারে। পার্টিসিপল কি হিসাবে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ। জেরেন্টটা ফোকাস করবে হচ্ছে কোনো অ্যাকশন বা কোনো জিনিসের উপরে, আর পার্টিসিপলটা ফোকাস করবে হচ্ছে নাউনের কোনো স্টেট বা অ্যাকশনের উপরে। এটা তোমরা আগেও বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট এই স্লাইডটা। কতগুলো কমন ভার্বস আমি শেয়ার করছি যার পরে জেরেন্ট বসে। একটা ওয়ার্ড ইউজ করেছি যার পরে বসে না, সেটা কি ওয়ার্ডটা ছিল? অ্যাভয়েড। ডিসাইড। এখানে কোনো সেন্টেন্স বুঝতে যদি অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারো। এটা ছিল হচ্ছে জেরেন্টটাকে আইডেন্টিফাই করা, সোজা। 2 নম্বর ছিল হচ্ছে সেন্টেন্স উইথ আ জেরেন্ট, এটাও আমরা করেছি। সেন্টেন্স উইথ আ পার্টিসিপল। 4 নম্বরটা ছিল হচ্ছে কারেক্ট সেন্টেন্স বার করা। যে ওয়ার্ডটা আমাদের পরে জেরেন্ট বসে না সেটা হচ্ছে ডিসাইড। এখানে ফাংশন অফ আ জেরেন্ট কি কি আছে সেটা লিখতে হবে, অবজেক্ট। সাজেস্টের পরে আমরা জেরেন্ট বসাই, ওই জন্য 3 নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। জেরেন্ট ফ্রেজ ডিসকাস করেছি, শুধু ওয়াচিং দিলে হবে না, পুরোটা দিতে হবে, ওয়াচিং হরর মুভিজ। 9 নম্বরটা যেটা বললাম যে আমার সম্বন্ধে বা কারোর সম্বন্ধে যখন কোনো আমি স্টেটমেন্ট করব বা কিছু অ্যাপ্রিসিয়েট করব, এটা হয়ে যায় হচ্ছে কমপ্লিমেন্ট। আর 10 নম্বরটা খুব ইজি ছিল, যেখানে যে কোন সেন্টেন্সের জেরেন্টটা সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। তো এই ছিল আজকে ক্লাসটা। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো।